কি আসলেই স্বাধীন, নাকি আমরা এমন কিছু অদৃশ্য দেয়ালের ভেতরে বাস করছি যার বাইরের সত্যটা আমাদের কখনো জানতেই দেওয়া হয়নি? একটু ভেবে দেখুন, অ্যাটাক অন টাইটানের শুরুতে আমরা কি দেখেছিলাম? প্যারাডাইস আইল্যান্ডের মানুষগুলো 100 বছর ধরে বিশাল 3 দেয়ালের ভেতরে বন্দী। তারা বিশ্বাস করে এই দেয়ালের বাইরে আর কোনো মানব সভ্যতা নেই, সব ধ্বংস হয়ে গেছে। রাজা কার্ল ফ্রিটস তার নিজের দেশের মানুষের স্মৃতি মুছে দিয়ে তাদের এই অজ্ঞতার অন্ধকারে ডুবিয়ে রেখেছিলেন, কারণ তার মতে অজ্ঞতাই হলো শান্তি। কিন্তু এই দেয়াল কি শুধু অ্যানিমের কোনো ফিকশন? না, এটি আমাদের আধুনিক জিওপলিটিক্সের সবচেয়ে নিখুঁত এবং ভয়াবহ প্রতিচ্ছবি। রাষ্ট্রযন্ত্র, মিডিয়া এবং পরাশক্তিগুলো আমাদের চারপাশে তথ্যের এমন এক দেয়াল তৈরি করে রেখেছে যেখানে আমরা শুধু সেটুকুই দেখি যতটুকু তারা আমাদেরকে দেখাতে চায়। আমরা ভাবি আমরা স্বাধীন চিন্তা করছি, কিন্তু পর্দার আড়ালে গ্লোবাল পলিটিক্সের দাবা খেলায় আমরা এক একটা গোটি মাত্র। আমাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, আর আমরা সেই অদৃশ্য দেয়ালটাকে ভালোবেসে অন্ধের মতো বেঁচে আছি। ভাই বোনেরা, আজ আমরা মূলত পবিত্র আল কুরআনের সাথে আমার জীবনে দেখা পৃথিবীর 1 নাম্বার কন্টেন্ট অর্থাৎ জাপানের বিশ্বসেরা মাঙ্গা বা অ্যানিম অ্যাটাক অন টাইটান সিরিজকে জুড়ে দিয়ে দীর্ঘ বিশ্ব রাজনীতির আলোচনা করব। আমরা কল্পনার জগৎ ও কোরআনের বাস্তবতার মেলবন্ধনে একটি ভিন্ন ধাঁচের ভিডিও নির্মাণ করছি। আমি জানি যে এই ভিডিও আমার চ্যানেলে তেমন ভিউ আসবে না, তবে আমি মনে করি বর্তমান সময়ের 3য় বিশ্বযুদ্ধের সূচনার সাথে সাথে জিওপলিটিক্সের প্রতি আমার দৃষ্টিভঙ্গি কেমন তা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্যারাডাইস আইল্যান্ডের দেয়ালের বাইরের সত্যটা যখন উন্মোচিত হলো, তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম এক অন্তহীন ঘৃণার চক্র। ইতিহাস বলছে একসময় এলডিয়ান এম্পায়ার তাদের টাইটান শক্তির দম্ভে পুরো পৃথিবী শাসন করত। তারা মার্লের উপর নির্মম জুলুম করেছে, সভ্যতা ধ্বংস করেছে। কিন্তু যখন ক্ষমতার পট পরিবর্তন হলো, মার্লে ক্ষমতা দখল করলো, এরপর কি হলো? মার্লে ক্ষমতা পেয়ে কি পৃথিবীতে ইনসাফ বা শান্তি আনলো? না, তারা এলডিয়ানদের রিফিউজ ক্যাম্প বা লেবেরিও ইন্টারনমেন্ট জোনে বন্দি করলো। ঠিক যেভাবে ফ্যাসিস্টরা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল, তারা এলডিয়ানদের বাহুতে হলুদ ফিতা পরিয়ে দিল। গতকাল যে মজলুম অর্থাৎ অপ্রেসড ছিল, আজ সে নিজেই সবচেয়ে বড় জালিম অর্থাৎ অপ্রেসরে পরিণত হলো। প্রতিশোধের নেশায় মানুষ কিভাবে নিজের মানুষত্ব হারিয়ে দানবে পরিণত হয়? জিওপলিটিক্সে এর চেয়ে নির্মম সত্য আর কি হতে পারে? এবার আসুন এই জিওপলিটিক্যাল শিফট বা ক্ষমতার পালাবদলকে কোরআনের শাশ্বত দর্শনের সাথে মিলিয়ে দেখি। পরাশক্তিরা ভাবে তাদের ক্ষমতা চিরস্থায়ী। মার্লে ভেবেছিল তারা টাইটান শক্তি দিয়ে আজীবন বিশ্ব শাসন করবে, কিন্তু কোরআন এই অহংকারকে এক নিমিষে চূর্ণ করে দেয়। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদেরকে কোনো আঘাত স্পর্শ করে থাকে তবে তার অনুরূপ আঘাত উক্ত কওমকেও স্পর্শ করেছে, আর এসব দিন আমি মানুষের মধ্যে পালাক্রমে অবর্তন করি, এবং যাতে আল্লাহ ঈমানদারদেরকে জেনে নেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদেরকে গ্রহণ করেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক অমোঘ সত্য ঘোষণা করেছেন। আল্লাহ এইসব দিন মানুষের মধ্যে পালাক্রমে অবর্তন করেন। এটি জিওপলিটিক্সের সবচেয়ে বড় নিয়ম, সুন্নাতুল্লাহ। ফিরাউন ভেবেছিল তার ক্ষমতা অনন্ত। নমরুদ নিজেকে ঈশ্বর দাবি করেছিল। রোমান বা পার্সিয়ান সাম্রাজ্যের পতন হয়েছে। অ্যাটাক অন টাইটানেও ঠিক একই নিয়ম দেখানো হয়েছে। আপনি যত বড় পরাশক্তি হন না কেন, ব্যালেন্স অফ পাওয়ার সবসময় শিফট হবে। ক্ষমতার এই অবর্তন কেউ ঠেকাতে পারবে না। এটাই আল্লাহর সুন্নত। মার্লে যখন ক্ষমতা পেল, তাদের সামনে সুযোগ ছিল এই ঘৃণার চক্র ভেঙে দেওয়ার, কিন্তু তারা সেটা করেনি। তারা টাইটান শক্তি ব্যবহার করে অন্য দেশগুলোতে আক্রমণ করতে লাগলো, সমাজকে বিভক্ত করলো। কোরআন আমাদের বারবার ফাসাদ অর্থাৎ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা সম্পর্কে সতর্ক করেছে। সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ফিরআউন মিশর দেশে উদ্যত হয়েছিল এবং তার অধিবাসীকে নানা দলে বিভক্ত করেছিল। তাদের একদলকে সে দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদেরকে সে হত্যা করত আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম।
এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন জমিনে উদ্যত হয়েছিল এবং সে তার অধিবাসীকে দলে উপদলে বিভক্ত করেছিল। অ্যাটাক অন টাইটানে মার্লে ঠিক এই কাজটি করেছিল, ভালো এলডিয়ান আর শয়তান এলডিয়ানের তকমা দিয়ে। ইনসাফ বা ন্যায় বিচার ছাড়া শুধু ক্ষমতার দম্ভ পৃথিবীতে কেমন নরক তৈরি করতে পারে এটাই তার প্রমাণ। যখন কোনো রাষ্ট্র বা পরাশক্তি ইনসাফের বদলে প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতি বেছে নেয়, তখন তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। আর এই ফাসাদের চূড়ান্ত পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা আমরা দেখেছি এরেন ইয়াগারের রামবেলিংয়ের সিদ্ধান্তে, যা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এবার আমরা আসি অ্যাটাক অন টাইটান সিরিজের অন্যতম বিতর্কিত কিন্তু জিওপলিটিক্সের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বাস্তবসম্মত চরিত্রটির কথাই, গাবি ব্রাউন। কারণ সে আমাদের প্রিয় চরিত্র সাশা ব্রাউসকে হত্যা করেছিল। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, গাবি আসলে কে? গাবি হলো রাষ্ট্রযন্ত্রে তৈরি করা নিখুঁত একটি প্রোডাক্ট বা হাতিয়ার। মার্লে সরকার তাদের এডুকেশন সিস্টেম, মিডিয়া ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রোপাগান্ডা ঢুকিয়ে দিয়েছিল যে গাবি এবং তার মতো এলডিয়ান শিশুরাও নিজেদেরকেই নিজেরা ঘৃণা করতে শিখল। তাদের শেখানো হলো প্যারাডাইস আইল্যান্ডে যারা থাকে তারা মানুষ নয়, তারা দ্বীপের শয়তান। আধুনিক পৃথিবীতে কি আমরা ঠিক এই জিনিসটাই দেখছি না? পরাশক্তিগুলো যখন কোনো দেশের অগ্রাসন চালায়, তখন তারা প্রথমেই মিডিয়া এবং প্রপাগান্ডা ব্যবহার করে সেই দেশের মানুষদের সন্ত্রাসী, অসভ্য বা বিপজ্জনক হিসেবে তকমা দেয়। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের মনে এমনভাবে ব্রেন ওয়াশ করা যাতে সেই মানুষগুলোকে হত্যা করা হলে কারো ভিতরে কোনো অপরাধবোধ বা সিম্প্যাথি কাজ না করে। গাবি ঠিক সেই প্রপাগান্ডারই শিকার। গাবি কেন এমন অন্ধ ঘাতকে পরিণত হলো? কারণ সে রাষ্ট্রযন্ত্রের শেখানো বুলি কোনো প্রশ্ন ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করেছে। সে কখনো তার নিজের বুদ্ধি বা বিবেক ব্যবহার করে সত্যটা খোঁজার চেষ্টা করেনি। পবিত্র কোরআন ঠিক এই জায়গাতেই মানবজাতিকে সবচেয়ে বড় সতর্কবার্তা দিয়েছে। কোরআন বারবার পূর্বপুরুষ বা সমাজের অন্ধ অনুকরণ, যাকে আরবিতে তাকলিদ বলা হয়, তা করতে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে আকল বা বিবেক দিয়েছেন চিন্তা করার জন্য বা তাফাক্কুর। সূরা বাকারার ১৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয়, তাহলেও কি? গাবি এবং মার্লের সাধারণ মানুষের অবস্থাও ছিল ঠিক এই আয়াতের মতো। তারা তাদের পূর্বপুরুষ এবং রাষ্ট্রনেতাদের অন্ধ অনুসরণ করেছে, তারা নিজেদের আকল ব্যবহার করেনি। আর যখনই কোনো সমাজ চিন্তা করা বন্ধ করে দেয়, তখনই সেই সমাজে সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ট্র্যাজেডিগুলো জন্ম নেয়। রাষ্ট্র কিভাবে মানুষকে অন্ধ করে রাখে? ইতিহাস বিকৃত করে। আপনাদের কি উইল টাইবারের সেই বিখ্যাত স্পিচটার কথা মনে আছে? টাইবার ফ্যামিলি এবং মার্লের উচ্চপদস্থ কর্মকর্তারা জানতো যে আসল ইতিহাস কি। তারা জানতো কিং ফ্রিটস আসলে যুদ্ধ চাননি, তিনি শান্তি চেয়েছিলেন। কিন্তু ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্য তারা 100 বছর ধরে সারা পৃথিবীর কাছে সত্যটা গোপন রেখেছিল এবং মিথ্যার পাহাড় তৈরি করেছিল। কোরআনে সত্য গোপন করা এবং মিথ্যার সাথে সত্যকে মিশিয়ে ফেলাকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। আধুনিক জিওপলিটিক্সে আমরা প্রতিনিয়ত এটাই দেখছি। যুদ্ধ বাদিয়ে দেওয়ার জন্য ভুয়া ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করা হয়, ওয়েপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনের মিথ্যা অজুহাত দেওয়া হয়। উইলে টাইবার যেমন সারা বিশ্বকে প্যারাডাইসের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য ইতিহাসকে ব্যবহার করেছিল, আজকের দিনের পলিটিক্সেও ঠিক এভাবেই সত্যকে গলা টিপে হত্যা করা হয়। তাহলে এই প্রপাগান্ডা আর ঘৃণার চক্র থেকে বের হওয়ার উপায় কি? এর উত্তর আমরা পাই সাশা ব্রাউসের বাবা এবং মার্লিয়ান শেফ নিকোলোর একটি অসাধারণ দৃশ্যের মাধ্যমে। গাবি যখন সাশাকে মারার কথা স্বীকার করে, তখন নিকোলো বুঝতে পারে আসল শয়তান প্যারাডাইসের মানুষেরা নয়, বরং আসল শয়তান আমাদের সবার ভেতরেই বাস করে, যা আমাদের এই অন্তহীন ঘৃণার জন্ম দেয়। সাশার বাবা তখন গাবিকে ক্ষমা করে দেন। তিনি বলেন, আমরা বড়রা শিশুদের এই ঘৃণার জঙ্গলে ফেলে দিয়েছি, আমাদেরই দায়িত্ব তাদের এই জঙ্গল থেকে বের করে আনা। এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ একটি দর্শন।
কোরআন কালেকটিভ পানিশমেন্ট বা একজনের অপরাধে পুরো জাতিকে শাস্তি দেওয়ার ঘোর বিরোধী। সূরা আল ফাতিরের 18 নম্বর এবং সূরা আল আনামের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব? অথচ তিনিই সবকিছুর রব। আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়, আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবেন না। অতঃপর তোমাদের রবের নিকটই তোমাদের প্রত্যাবর্তন স্থল। সুতরাং তিনি তোমাদেরকে সেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করতে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন যে কোনো ভার বহনকারী অন্যের ভার বোঝা বহন করবেন না। মারলে সরকার প্যারাডাইসের নিরীহ মানুষদের উপর পূর্বপুরুষদের পাপের বোঝা চাপিয়ে দিয়েছিল, কিন্তু ইনসাফ বা ন্যায় বিচার বলে যে অপরাধ করেনি তাকে শাস্তি দেওয়া যাবে না। সাশার বাবার এই ক্ষমার দৃশ্যটি আমাদেরকে শেখায়, ঘৃণার এই জিওপলিটিক্যাল চক্র ভাঙতে হলে সবার আগে আমাদের বিচার করতে হবে ইনসাফের ভিত্তিতে, অন্ধ আবেগ বা প্রপাগান্ডার ভিত্তিতে নয়। এতক্ষণ আমরা দেখলাম যে রাষ্ট্রযন্ত্র কিভাবে প্রপাগান্ডা ব্যবহার করে, কিন্তু যখন সেই রাষ্ট্র বা একটি জাতি অস্তিত্ব সংকটে পড়ে তখন কি হয়? প্যারাডাইস আইল্যান্ডের দিকে তাকান। পুরো পৃথিবী একজোট হয়েছে তাদের ধ্বংস করার জন্য। এটা একটা চরম জিওপলিটিক্যাল ডেডলক বা অচলাবস্থা। তাদের সামনে কোনো কূটনীতিক বা পিসফুল সমাধানের রাস্তা খোলা রাখা হয়নি। ঠিক এই জায়গাটিতেই গল্পে উঠে আসে দুই ভাই, জিক ইয়েগার এবং এরিন ইয়েগার। এই দুই ভাইয়ের কাছে ছিল দুটি সম্পূর্ণ ভিন্ন এবং চরমপন্থী সমাধান। জিওপলিটিক্সে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন নেতারা কেমন এক্সট্রিম বা চরম সিদ্ধান্ত নেন, এই দুই ভাই তারই নিখুঁত উদাহরণ। প্রথমে আসুন জিক ইয়াগারের কথায়। জিকের প্ল্যানটা কী ছিল? ইউথেনেশিয়া বা যন্ত্রণাহীন মৃত্যু। জিকের নিজের জীবন ছিল ট্রমা এবং কষ্টে ভরা। সে উপলব্ধি করেছিল যে ইলডিয়ান হিসেবে এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় অভিশাপ, কারণ জন্ম নিলেই তাকে সারা জীবন ঘৃণার শিকার হতে হবে, নয়তো টাইটান হয়ে মানুষের মাংস খেতে হবে। তাই জিক সিদ্ধান্ত নেয় সে ফাউন্ডিং টাইটানের শক্তি ব্যবহার করে সব এলডিয়ানকে বন্ধা অর্থাৎ স্টেরিলাইজ করে দিবে, যাতে ভবিষ্যতে আর কোনো এলডিয়ান শিশু জন্ম নিতে না পারে। জিকের মতে এটাই ছিল তার জাতির জন্য সবচেয়ে বড় মুক্তি বা সেলভেশন। তার যুক্তি ছিল যে পৃথিবীতে শুধু কষ্ট আর ঘৃণা, সেখানে জন্ম না নেওয়াটাই সবচেয়ে বড় করুণা। আধুনিক দর্শনে এটিকে বলা হয় অ্যান্টিনেটালিজম। আপাত দৃষ্টিতে জিকের এই দর্শনকে অহিংস মনে হতে পারে, কিন্তু কোরআনের দৃষ্টিতে এটি অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ এবং আল্লাহর রহমতের প্রতি চরম নৈরাশ্যের উদাহরণ। ইসলামের জীবন অত্যন্ত পবিত্র। কষ্ট, দারিদ্র্য বা ভবিষ্যতের ভয়ের কারণে নতুন প্রজন্মকে পৃথিবীতে আসতে বাধা দেওয়া বা হত্যা করাকে কোরআন কঠোরভাবে নিষেধ করেছে। সূরা আল ইসরা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকে রিজক দেই এবং তোমাদেরকেও, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। অ্যাটাক অন টাইটানে জিক ঠিক এই কাজটি করেছিল। সে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাব্য কষ্টের ভয়ে পুরো একটি জাতির অস্তিত্বই মুছে দিতে চেয়েছিল। কোরআন আমাদের শেখায় যে পৃথিবীতে টিকে থাকার লড়াই থাকবে, অবিচার থাকবে, কিন্তু তাই বলে অস্তিত্ব বিলীন করে দেওয়া কোনো সমাধান নয়। জিকের দর্শনের মূলে ছিল নৈরাশ্য বা হতাশা, আর শয়তানের সবচেয়ে বড় অস্ত্রই হলো মানুষকে নিরাশ করা। সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। জিক সেই রহমত থেকে পুরোপুরি নিরাশ হয়ে গিয়েছিল। তার রাজনীতি ছিল হতাশার রাজনীতি, যা কোনো জাতিকে মুক্তি দিতে পারে না, শুধু ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। জিকের এই চরম নৈরাশ্যের বিপরীতে গিয়ে দাঁড়ায় তার নিজেরই ভাই এরেন ইয়েগার। জিক যখন বলে আমাদের জন্ম না নেওয়াটাই ভালো ছিল, এরেন তখন ফুঁসে ওঠে। এরেনের বিখ্যাত সেই ডায়লগটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, স্বাধীনভাবে বাঁচার অধিকার নিয়েই জন্ম নিয়েছি। এরেনের এই কথাটি শুনলে শুরুতে খুব হিরোইক মনে হয়। ইসলামও মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু জিওপলিটিক্সের একটা ভয়ানক দিক হলো যখন মানুষ একটি চরম পন্থার অর্থাৎ এক্সট্রিম বিরুদ্ধে চলে যায়, তখন সে অনেক সময় নিজেই আরেকটা চরম পন্থায় গিয়ে পৌঁছায়।
এরেন তার জাতির স্বাধীন অস্তিত্ব রক্ষার জন্য যে পথ বেছে নেয় সেটি জিকের চেয়েও ভয়ঙ্কর। এরেন উপলব্ধি করে তার স্বাধীনতা নিশ্চিত করতে হলে পৃথিবীর বাকি সব মানুষের স্বাধীনতা এমনকি তাদের অস্তিত্বও মুছে ফেলতে হবে। সে শুরু করে তার রাম্বেলিং, নিজের জাতিকে বাঁচাতে হলে পুরো পৃথিবীকে পায়ের তলায় পিষে মারার সিদ্ধান্ত। এরেন কি ঠিক কাজ করেছিল? আত্মরক্ষার জন্য কতদূর পর্যন্ত যাওয়া যায়? এখানেই কোরআন আমাদের সামনে যুদ্ধের সবচেয়ে অসাধারণ এবং মানবিক এথিক্স বা নীতিশাস্ত্র তুলে ধরে। তাহলে এরেন ইয়াগার সিদ্ধান্ত নিল যে পুরো পৃথিবী যখন তার জন্মভূমি প্যারাডাইসকে ধ্বংস করার জন্য একজোট হলো, তখন এরেন বেছে নিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জিওপলিটিক্যাল মুভ, দ্য রাম্বেলিং। এরেন ভাবল, যদি বাইরের পৃথিবী আমাদের অস্তিত্বই স্বীকার না করে, যদি তারা আমাদের ধ্বংস করে শান্তি পেতে চায়, তবে আমি তাদের অস্তিত্বই মুছে দেব। লক্ষ লক্ষ কলোসল টাইটানকে সে মুক্ত করে দিল পুরো পৃথিবীকে পায়ের তলায় পিষে ফেলার জন্য। আধুনিক জিওপলিটিক্সে এরেনের এই রাম্বেলিং আসলে কিসের প্রতীক? এটি হলো ওয়েপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বা পারমাণবিক অস্ত্রের রূপক। যখন কোনো দেশ মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে, তখন সে প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম আক্রমণের নামে পুরো একটি দেশ বা সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিতেও পিছপা হয় না। এরেন তার বন্ধুদের বাঁচাতে চেয়েছিল। তার উদ্দেশ্য হয়তো নিজের জাতির দিক থেকে দেখলে মহৎ ছিল, কিন্তু এই মহৎ উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সে যে রাস্তাটি বেছে নিল তা কি কোনোভাবেই সমর্থনযোগ্য? এখানেই আমরা কোরআনের সবচেয়ে শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দর্শনের মুখোমুখি হই। ইসলাম কি আত্মরক্ষার অধিকার দেয়? হ্যাঁ, দেয়। যখন কেউ আপনার উপর আক্রমণ করে আপনার মাতৃভূমি দখল করতে আসে, তখন হাত গুটিয়ে বসে থাকা ইসলামের শিক্ষা নয়। কিন্তু আত্মরক্ষার নামে আপনি কত দূর যেতে পারবেন, এর একটা সীমারেখা বা রেড লাইন কোরআন খুব স্পষ্টভাবে টেনে দিয়েছে। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এই আয়াতে মহান আল্লাহ তাআলা এক যুগান্তকারী যুদ্ধের এথিক্স ঘোষণা করেছেন। একটু গভীরভাবে চিন্তা করুন, সীমা লঙ্ঘন করো না, ডোন্ট ট্রান্সগ্রেস। এরেনের রাম্বেলিং কি সীমালঙ্ঘন ছিল না? প্যারাডাইসের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল মার্লের সরকার এবং গ্লোবাল অ্যালায়েন্সের নেতারা, কিন্তু এরেনের টাইটানের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যাচ্ছিল কারা? লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ, শিশু, নারী, যারা হয়তো প্যারাডাইস আইল্যান্ডের নামও কোনোদিন শোনেনি। আপনাদের কি রামজি নামের সেই ছোট্ট রিফিউজি শিশুটির কথা মনে আছে, যে সাশা ব্রাউসের পকেট মারার চেষ্টা করেছিল? এরেন জানতো যে এই শিশুটিও একদিন তার টাইটানদের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যাবে। এরেন রামজির সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিল, ক্ষমা চেয়েছিল, কারণ সে বুঝতে পারছিল সে যা করতে যাচ্ছে তা চরম অবিচার, কিন্তু তবুও সে তার সিদ্ধান্তে অটল ছিল। ইসলামে জাস্ট ওয়ার থিওরি বা ইনসাফপূর্ণ যুদ্ধের নিয়ম অত্যন্ত কঠোর। বিভিন্ন হাদিসে এসেছে, অর্থাৎ ইতিহাসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও নির্দেশ দিয়েছেন, তোমরা কোনো নারী, শিশু বা বৃদ্ধকে হত্যা করবে না, কোনো উপাসনালয় ধ্বংস করবে না, এমনকি কোনো ফলবতী গাছও কাটবে না। আর অ্যাটাক অন টাইটানে এরেনের করা রাম্বেলিং কি করেছিল? রাম্বেলিং শুধু মানুষ নয়, পুরো পৃথিবীর ইকোসিস্টেম, পশু পাখি, প্রকৃতি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছিল। কোরআনের পরিভাষায় এটাই হলো চূড়ান্ত ফাসাদ ফিল আর্থ বা পৃথিবীতে মহাবিপর্যয় সৃষ্টি করা। এরেন ভেবেছিল সে তার জাতিকে মুক্তি করে দিচ্ছে, কিন্তু কোরআনের দৃষ্টিতে সে নিজেকে এবং তার অনুসারীদের সবচেয়ে বড় জালিমে পরিণত করেছিল। নিকোলো ম্যাকিয়াভেলি তার বিখ্যাত জিওপলিটিক্যাল বই দ্য প্রিন্সে বলেছেন, দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, অর্থাৎ আপনার উদ্দেশ্য যদি সফল হয় তবে আপনি যে পথেই যান না কেন তা বৈধ। বর্তমান বিশ্বে আধুনিক রাজনীতি এবং জিওপলিটিক্স এই ম্যাকিয়াভেলিয়ান দর্শনের উপরই দাঁড়িয়ে আছে। এরেন ইয়াগারও এই দর্শনে বিশ্বাসী হয়ে উঠেছিল। সে ভেবেছিল চূড়ান্ত শান্তি আনার জন্য তাকে পৃথিবীর সবচেয়ে বড় শয়তানে পরিণত হতে হবে।
সে ভেবেছিল এই গণহত্যার মাধ্যমেই সে ঘৃণার চক্রকে চিরতরে শেষ করে দেবে। কিন্তু কোরআন এই ধারণাকে সম্পূর্ণ বাতিল করে দেয়। ইসলামে কোনো পবিত্র বা মহৎ উদ্দেশ্য কখনোই অপবিত্র বা অন্যায় পথের মাধ্যমে অর্জন করা যায় না। আপনি অবিচার করে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। নিরাপদ শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে যে শান্তি প্রতিষ্ঠা হয় তা শান্তি নয়, তা হলো এক বোবা গোরস্থান। এরেনের এই সিদ্ধান্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যখন মানুষ স্রষ্টার দেওয়া সীমারেখা বা মরাল কম্পাস হারিয়ে ফেলে, তখন সে তার নিজের এবং মানবতার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। এরেনের এই রাম্বেলিং শুরু হওয়ার পর প্যারাডাইসে কি হলো? জন্ম নিল ইয়াগারিস্ট নামের এক চরমপন্থী গোষ্ঠীর। ফ্লোচার নেতৃত্বে এই গোষ্ঠীর মূল মন্ত্র ছিল একটাই: আমাদের বাঁচতে হলে বাকি সবাইকে মরতে হবে, আর এরেনেই আমাদের একমাত্র ঈশ্বর। এখানে জিওপলিটিক্সের একটি ভয়ানক রোগের দেখা পাই আমরা, যাকে বলা হয় অন্ধ জাতীয়তাবাদ বা উগ্র ফ্যাসিজম। ফ্লোকের চরিত্রটি একটু খেয়াল করুন। সে কিন্তু জন্মগতভাবে খারাপ ছিল না, সে শুধু তার দেশকে ভালোবাসত। কিন্তু যখন দেশপ্রেম অন্ধত্বে পরিণত হয়, তখন মানুষ নিজের জাতির বাইরের আর কাউকে মানুষ বলে মনেই করে না। ইয়াগারিস্টরা তাদের দেশের ভেতরেই যারা এরেনের মতের বিরোধী ছিল তাদের হত্যা করতে শুরু করলো। আজকের পৃথিবীর দিকে তাকান। যখন কোনো রাষ্ট্র অন্ধ জাতীয়তাবাদের নেশায় মত্ত হয়, তখন তারা প্রথমেই ভিন্ন মতকে দেশদ্রোহী তকমা দেয়। তাদের কাছে দেশপ্রেম মানে হলো অন্য জাতিকে ঘৃণা করা। কিন্তু ইসলামে এই অন্ধ জাতীয়তাবাদ বা আসাবিয়াকে জাহেলিয়াত বা মূর্খতা বলে গণ্য করা হয়। ঠিকই চরম ফ্যাসিজমের বিপরীতে দাঁড়িয়ে তৈরি হলো অ্যালায়েন্স বা জোট। এই অ্যালায়েন্স বা জোটে কারা ছিল? আর্মিন, মিকাসা, জিয়ন, কনি, লেভাই এবং হানজি। তারা এরেনের সবচেয়ে কাছের বন্ধু। তারা প্যারাডাইসেরই সন্তান। তাদের সামনে দ্বন্দ্বটা কত ভয়ানক ছিল একবার ভেবে দেখুন। যদি তারা এরেনকে না থামায়, তবে সারা পৃথিবীর শতকোটি নিরীহ মানুষ, পশু পাখি, প্রকৃতি ধুলোয় মিশে যাবে। আর যদি তারা এরেনকে থামায়, তবে প্যারাডাইস আইল্যান্ড তার একমাত্র ঢাল হারাবে এবং ভবিষ্যতে পুরো পৃথিবী হয়তো আবার প্যারাডাইসকে ধ্বংস করতে আসবে। জিয়েন বা কনির মতো সাধারণ চরিত্রের ভেতরে এই দ্বন্দ্ব সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। তারা তো শুধু একটা সুন্দর জীবন চেয়েছিল, কিন্তু তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি নিজেদের জাতির বেঁচে থাকাকে বেছে নেবে, নাকি সারা পৃথিবীর নিরপরাধ মানুষের জীবনকে। জিওপলিটিক্সে এবং দর্শনে এটি সবচেয়ে কঠিন ট্রমা। নিজের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরা কি বেইমানি, নাকি এটাই সবচেয়ে বড় মানুষত্ব? এই কঠিন প্রশ্নটির সবচেয়ে নিখুঁত এবং ঐশী সমাধান আমরা পাই পবিত্র কোরআনে। যখন পুরো পৃথিবী ইয়াগারিসদের মতো অন্ধ জাতীয়তাবাদে বিভক্ত, তখন কোরআন আমাদের এমন এক ন্যায়ের মানদণ্ড দেয় যা রক্ত, সীমানা এবং আবেগের ঊর্ধ্বে। সূরা আন-নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত। এই আয়াতটি একটু গভীরভাবে উপলব্ধি করুন। এর চেয়ে বড় জিওপলিটিক্যাল এবং মোরাল ফিলোসফি আর কি হতে পারে? আল্লাহ বলেছেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার নিজের জাতির, নিজের রাষ্ট্রের বা নিজের সবচেয়ে কাছের মানুষেরও ক্ষতি হয় বা তাদেরও বিপক্ষে যেতে হয়, তবুও তোমাকে সত্যের পক্ষেই থাকতে হবে। অ্যাটাক অন টাইটানে অ্যালায়েন্স ঠিক এই কাজটি করেছিল। তারা জানতো এরেনকে থামালে তাদের নিজেদের জন্মভূমি প্যারাডাইস অরক্ষিত হয়ে পড়বে। তারা জানতো প্যারাডাইসের মানুষ তাদের দেশদ্রোহী বা বেঈমান বলবে। কিন্তু কোরআনের ওই আয়াতের মতোই তারা বুঝতে পেরেছিল, লক্ষ কোটি নিরপরাধ মানুষের রক্তের বিনিময়ে যে নিরাপত্তা আসে, সেই নিরাপত্তা দিয়ে আর যাই হোক ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা কি এতই সহজ? না, এর মূল্য অনেক বেশি। আপনাদের কি ইয়াগারিসদের সাথে অ্যালায়েন্সের সেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের দৃশ্যটা মনে আছে, যখন কনি এবং আর্মিনকে তাদেরই এক সময়ের ট্রেনিং মেট এবং বন্ধু স্যামুয়েল ও ড্যাচকে গুলি করতে হয়েছিল?
কনি যখন ডেজের বুকে গুলি চালালো, সে ডুকরে কেঁদে উঠেছিল, কারণ সে কোনো দানবকে মারছিল না, সে তার নিজের ভাইকে মারছিল, নিজের বন্ধুকে মারছিল। ন্যায়ের পথে চলার এটি সবচেয়ে বড় মানসিক ট্রমা, যখন আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের মানুষের ওই বুকে অস্ত্র ধরতে হয়। আরেকদিকে হানজি নিজের জীবন উৎসর্গ করলো কলোসল টাইটানদের আগুনে পড়ে, শুধু তার বন্ধুদের একটু সময় কিনে দেওয়ার জন্য। তারা কেউ হিরো হতে চায়নি, তারা শুধু তাদের বিবেকের কাছে, তাদের আকলের কাছে সৎ থাকতে চেয়েছিল। আমরা যারা দূর থেকে জিওপলিটিক্স নিয়ে কথা বলি, আমরা খুব সহজেই বলে দেই কে ভালো আর কে খারাপ, কিন্তু বাস্তবে যখন ইনসাফের সিদ্ধান্ত নিতে হয়, তখন তা স্যামুয়েলকে করা কনের গুলির মতোই বুকের ভেতর রক্তক্ষরণ তৈরি করে। ভাই ও বোনেরা, আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা এরিনকে ইতিহাসে সবচেয়ে বড় দানব হিসেবে দেখেছি, কিন্তু প্যাটস আর্মিনের সাথে এরিনের শেষ কথোপকথনটি আমাদের জিওপলিটিক্সের আরেক অদ্ভুত দর্শনের সামনে দাঁড় করায়। এরিন আর্মিনকে জানায় সে ইচ্ছা করে নিজেকে পুরো পৃথিবীর চোখের সামনে সবচেয়ে বড় শয়তান হিসেবে তুলে ধরছে। কেন? যাতে প্যারাডাইসের মানুষেরা, তার নিজের বন্ধুরা সেই শয়তানকে অর্থাৎ তাকেই হত্যা করে পুরো পৃথিবীর চোখে হিরো হতে পারে। এরিন চেয়েছিল তার মৃত্যুর পর যেন মার্লে এবং বাকি বিশ্ব অ্যালায়েন্সকে সম্মান করে, তাদের সাথে শান্তির চুক্তিতে আসে। জিওপলিটিক্সে এটাকে বলা হয় কমন এনিমি থিওরি। যখন পৃথিবী বিভক্ত থাকে, তখন বড় জুজুবুডির ভয় দেখিয়ে সবাইকে এক করা হয়। কিন্তু কোরআনের এথিক্সে কি এই দর্শন টেকে? না। ইসলামে আপনি কোটি মানুষের রক্ত ঝরিয়ে পৃথিবীতে মহা বিপর্যয় ডেকে এনে শান্তির নাটক সাজাতে পারেন না। মানুষের জীবন কোনো দাবা খেলার গুটি নয় যে কিছু মানুষকে হিরো বানানোর জন্য লক্ষ লক্ষ মানুষকে বলি দিতে হবে। এরিনের এই সিদ্ধান্ত হয়তো বন্ধুদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল, কিন্তু মহাজাগতিক ইনসাফের মাপকাঠিতে এটি ছিল এক মর্মান্তিক ভুল। তাহলে এই অভিশাপের শেষ কোথায়? কে ভাঙবে এই চক্র? উত্তরটা লুকিয়েছিল মিকাসা অ্যাক্রেমেনের হাতে। ফাউন্ডার ইয়ামির 2000 বছর ধরে টাইটান সাম্রাজ্য টিকিয়ে রেখেছিল শুধু একটি কারণে, কিং ফ্রিটসের প্রতি তার অন্ধ বিষাক্ত এক ভালোবাসার কারণে। ইয়ামির ছিল দাসত্বের শৃঙ্খলে বন্দী। সে দেখতে চেয়েছিল কেউ কি পারে ভালোবাসার চেয়েও বড় কোনো কিছুর জন্য, ইনসাফের জন্য নিজের সবচেয়ে প্রিয় মানুষকে বিসর্জন দিতে। মিকাসা ঠিক সেই কাজটাই করল, যে এরিনকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। পুরো পৃথিবীকে বাঁচাতে সেই এরিনের মাথাটাই সে নিজের হাতে কেটে ফেলল। মিকাসার এই চরম ত্যাগের দৃশ্য দেখেই ইয়ামির তার 2000 বছরের মানসিক দাসত্ব থেকে মুক্তি পায় এবং পৃথিবী থেকে টাইটান শক্তির চিরতরে বিলুপ্তি ঘটে। কোরআনে এই মানসিক দাসত্বকে বলা হয় তাগুত। যখন মানুষ স্রষ্টাকে বাদ দিয়ে কোনো মানুষ ক্ষমতা বা ধারণার কাছে অন্ধভাবে নিজেকে সমর্পণ করে, তখন সে আসলে তাগুদের দাস হয়ে যায়। ইয়ামির ছিল কিং ফ্রিটসের দাস, আর মিকাসা প্রমাণ করল ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে মানবতার স্বার্থে নিজের সবচেয়ে তীব্র আবেগ বা ভালোবাসাকেও কোরবানি দিতে জানতে হয়। এটাই প্রকৃত মুক্তি বা ফ্রিডম। এখানে কি গল্পের শেষ? আমরা সবাই তো ভেবেছিলাম টাইটান শক্তি শেষ, এরেন মারা গেছে, এবার বুঝি পৃথিবীতে অনন্তকাল শান্তি বিরাজ করবে। কিন্তু অ্যাটাক অন টাইটানের শেষ কয়েক পৃষ্ঠার বা পোস্ট ক্রেডিট সিনের রুট বাস্তবতা আমাদের পুরো চিন্তার জগৎকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা দেখি কয়েক প্রজন্ম কেটে যাওয়ার পর প্যারাডাইস আইল্যান্ডে আবার যুদ্ধ শুরু হয়েছে। আধুনিক বোমারু বিমান এসে পুরো প্যারাডাইসকে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ধ্বংসস্তূপের মাঝে সেই আগের মতোই একটি বিশাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার ভেতরে হয়তো নতুন কোনো টাইটান শক্তি লুকিয়ে আছে। এর মানে কি? এর মানে হলো টাইটান তো শুধু একটা হাতিয়ার বা অস্ত্র ছিল। আসল সমস্যা তো অস্ত্র নয়, আসল সমস্যা হলো মানব চরিত্র। অস্ত্র বদলাবে, তরোয়ালের জায়গায় টাইটান আসবে, টাইটানের জায়গায় নিউক্লিয়ার বোমা আসবে, কিন্তু মানুষের ভেতরের হিংসা, ক্ষমতা দখল এবং জিওপলিটিক্যাল সংঘাত কখনো শেষ হবে না। আপনারা যদি সূরা আল বাকারার 30 নম্বর আয়াতটি পড়ে দেখেন, আপনারা এই রুট সত্যিটাই দেখতে পারবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করেছি,
তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রসঙ্গায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ যখন প্রথম মানব আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতারা অবাক হয়ে একটি প্রশ্ন করলেন যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে জমিনে ফাসাদ অর্থাৎ বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? ফেরেশতারা মানুষের এই জিওপলিটিক্যাল ভবিষ্যৎ এবং রক্তপাতের ইতিহাস আগেই বুঝতে পেরেছিলেন। এটা কোন টাইটানের শেষ দৃশ্য যেন ফেরেশতাদের সেই শঙ্কারই এক ভিজুয়াল প্রমাণ। তাহলে আমাদের করণীয় কি? যদি পৃথিবীতে যুদ্ধ আর রক্তপাত চলতেই থাকে, তবে কি আমরা হতাশ হয়ে জিক ইয়েগারের মতো হাল ছেড়ে দেব, নাকি এরেনের মতো নিজেরা আরেকটা শয়তানে পরিণত হব? না, এখানেই সূরা বাকারার এই আয়াতের শেষ অংশে আল্লাহ ফেরেশতাদের উত্তর দিয়ে বলছেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। হ্যাঁ, পৃথিবীতে সংঘাত থাকবে, জিওপলিটিক্সের নোংরা খেলা চলবে, পরাশক্তিরা নিরীহ মানুষের রক্ত ঝরাবে, কিন্তু এর মাঝেই আল্লাহ পরীক্ষা করতে চান কারা ইনসাফের পক্ষে দাঁড়ায়। অ্যালায়েন্সের মতো, সাশার বাবার মতো কারা এই ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। আমাদের কাজ পৃথিবীকে রাতারাতি জান্নাত বানানো নয়। আমাদের কাজ হলো চরম প্রতিকূলতার মাঝেও যখন সবাই অন্ধ হয়ে গেছে, তখন নিজের আকল বা বিবেক ব্যবহার করে সত্যের পক্ষে সাক্ষী হওয়া, প্রপাগান্ডার দেয়াল ভেঙে দেওয়া। কারণ যেদিন আমরা ইনসাফের পক্ষে কথা বলা বন্ধ করে দেব, সেদিন আমরা কেবল একটি জাতি হিসেবে নয়, বরং আমরা মানুষ হিসেবে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। তাই ধর্ম অধর্ম, শিয়া সুন্নির বাদ ভেঙে শুধুমাত্র ইনসাফের পক্ষে থাকুন। এবার ভাবুন, আমরা কি দেয়ালের ভেতরের অজ্ঞতায় বাঁচব, নাকি সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখব? সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ সবাইকে।